2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ কোন কোন কেন্দ্রে প্রার্থী দিচ্ছে এবং কারা হতে পারেন এই সম্ভাব্য মুখ, তা নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে বাড়ছে ক্রমেই আগ্রহ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ও সম্ভাব্য প্রার্থীদের তালিকা এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলো। প্রথমে আমডাঙ্গা বিধানসভা। সম্ভাব্য প্রার্থী বিশ্বজিৎ মাইতি। উত্তর 24 পরগনার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে সংগঠন শক্তিশালী করতে আইএসএফ ভরসা রাখছে বিশ্বজিৎ মাইতির উপর। স্থানীয় স্তরে দীর্ঘদিনের সাংগঠনিক কাজ তার পক্ষে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর অশোকনগর বিধানসভা। সম্ভাব্য প্রার্থী তাপস ব্যানার্জি। অশোকনগরে তাপস ব্যানার্জির নাম ঘিরে জল্পনা তুঙ্গে। সামাজিক যোগাযোগ ও এলাকা ভিত্তিক সক্রিয়তার কারণে তাকেই সম্ভাব্য মুখ হিসাবে দেখা হচ্ছে। বসিরহাট উত্তর বিধানসভা। সম্ভাব্য প্রার্থী মুসা কারিমুল্লাহ। সীমান্তবর্তী এই আসনে মুসা কারিমুল্লাহর নাম উঠে আসছে জোরালোভাবে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তার প্রভাব ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ হতে পারে। বাদুড়িয়া বিধানসভা। বাদুড়িয়া বিধানসভায় সম্ভাব্য প্রার্থী কুতুবুদ্দিন ফাতেহি। বাদুড়িয়ায় কুতুবুদ্দিন ফাতেহির সম্ভাব্য প্রার্থীপদ নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া রয়েছে। সংগঠন মজবুত করার পাশাপাশি জনসংযোগ বাড়ানোরও কাজ চলছে। এরপর দেগঙ্গা বিধানসভা। সম্ভাব্য প্রার্থী শামসুর আলী মল্লিক। দেগঙ্গায় শামসুর আলী মল্লিককে সামনে রেখে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আইএসএফ। স্থানীয় ইস্যুতে সরব থাকার কারণে তিনি আলোচনায় রয়েছেন। হাড়োয়া বিধানসভা। হাড়োয়া বিধানসভায় সম্ভাব্য প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলাম। পেশায় আইনজীবী পিয়ারুল ইসলামের নাম ঘিরে জোর জল্পনা। শিক্ষিত ও পেশাজীবী মুখ হিসাবে তাকে তুলে ধরতে চায় দল। মধ্যমগ্রাম বিধানসভা। মধ্যমগ্রাম বিধানসভায় সম্ভাব্য প্রার্থী আইনজীবী জামির আলী। মধ্যমগ্রামে আইনজীবী জামির আলীর নাম সামনে আসছে। শহরতলির এই কেন্দ্রে নতুন প্রজন্ম ও শিক্ষিত ভোটারদের লক্ষ্য করেই তাকে প্রার্থী করার ভাবনা চলছে। আর সব থেকে বেশি নজর রয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে। এখান থেকে সম্ভাব্য আইএসএফ প্রার্থী হিসাবে উঠে আসছে ভাঙড়ের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। উত্তর 24 পরগনার একাধিক কেন্দ্রে আইএসএফ এর এই সম্ভাব্য তালিকায় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দলটি নিজেদের সংগঠন বিস্তার ও শক্ত ঘাঁটি তৈরিতে গুরুত্ব দিচ্ছে। যদিও চূড়ান্ত প্রার্থী তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও এই নামগুলো ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। 2026-এর ভোট যতই এগোবে ততই পরিষ্কার হবে রাজনৈতিক ছবি। এখন দেখার বিষয় এই সম্ভাব্য মুখগুলোর মধ্যে কারা শেষ পর্যন্ত দলীয় টিকিট পান এবং ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেল RK টিভি বাংলায়। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।